শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালো আছি। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমার বাপের বাড়িতে। তো সকাল সকালে ছেলেকে ওর মামি খাবার বানিয়ে দিল, আর আমি একটুখানি হেল্প করার জন্য গ্যাসের মধ্যে এদিকে মাছ ভাজা করছিলাম। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, বিয়ে বাড়িতে সেরকম করে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু নিরামিষ খেয়েছি। আর সেরকম করে খাওয়াও হয়নি। আজ সকাল সকাল খিদে পেয়ে গেছে। আর আমার দাদা নিয়ে এসেছে মাছ চিকেন দুটোই। তো এদিকে মা ডাল ঘন্ট ভাত হয়ে গেছে মার, এদিকে আমি মাছ ভাজাটা গ্যাসের মধ্যে করে নিচ্ছি। আর কি বলো তো, দাদা অনেক দিন থেকে আমাদের বাড়িতে আসে না এবং আমার হাতে খায় না, যার জন্য দাদা বলেছিল যে একটুখানি চিকেনটা তুই নিজেই হাতে বানাবি আজকে। যার জন্য আমি রান্নাঘরে স্নান সেরে ঢুকে পড়লাম। আর স্নান না করে তো রান্না করাটা আমার সেরকম ভালো লাগে না, যার জন্য স্নান সেরে রান্নাঘরে ঢুকলাম। এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর বৌদিভাই বলছিল যে আমি রান্না করে নেব। তো আমিও অনেক দিন থেকে যাই না ওই বাড়িতে, তো সব কিছুই বৌদিভাই আর মা করেছে। তো ভাবলাম একটুখানি মাংসটা আমি করে খাওয়াই সবাইকে। তো মাংস বসিয়ে দিচ্ছি, চিকেন রান্না করছি আজ। আর কি বলো তো, আমাদের বাপের বাড়িতে মোটামুটি লোক হচ্ছে 4 জন। আমার দাদা, বৌদি আর বাবা মা, আরও ছোট্ট একটা বাচ্চা আছে, 5 জন হয়ে গেল। তো ছোটো বাচ্চাটা তো একদমই ছোট, এখনও ওরকম করে খেতে পারে না। এদিকে দেখো মা আমাকে হেল্প করার জন্য আবার চলে এসেছে। মায়ের মন তো মানেই না যে মেয়ে রান্না করবে, এটা মেনে নিতে পারে না। আমি আগেও যখন যেতাম তখনও কিন্তু আমাকে রান্না করতে দিত না, আর এখনও ঠিক সেরকমই রান্না করতে দিতে চায় না। তো দেখো আজ কিন্তু আমি টমেটো দিয়ে করছি। টমেটো পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়ে মাংস বসিয়ে দিলাম। সবসময় ভাবে ওরা যে আমি তো সংসারের সব কাজই করি, তো এখানে আসলে একটুখানি রেস্ট করবে। আর সত্যিই বাপের বাড়ি গেলে না আমি একটুখানি অলস হয়ে যাই। এই স্নান করতেও লেট হয়ে যায়, আবার ঘুম থেকে উঠতেও অনেকটা লেট। এরকম করেই খাওয়া দাওয়াটাও না টাইমলি করি না। কখনো বা বড়মাদের বাড়িতে করি, কখনো বা কাকিমাদের বাড়িতে করি। যখন যেখানে পাই তখন সেখানে খেয়ে নেই। আর হালকা খানিক আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে অন্যভাবে চিকেনটা বানাচ্ছি। এদিকে দেখো সমস্ত মশলা কিন্তু বৌদিভাই করে দিয়েছে। তো আমি এদিকে মাংস বসিয়ে দিয়ে বৌদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। যেখানে আমি 10টা সাড়ে 10টায় খাই, সেখানে কিন্তু আজ আমি 9টার মধ্যে কাকিমাদের বাড়িতে অলরেডি খেয়ে ফেলেছি। তো সেরকমভাবে বসে খাইনি, যার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তার মানে কি বলো তো, আমি যদি বাপের বাড়িতে যাই তাহলে হয়তো থালাটা নিয়ে খেতে বসি এক বাড়িতে, আর খেতে খেতে আর এক বাড়িতে চলে যাই। যার জন্য যে লাস্ট যেখানে শেষ হয় সেখানেই থালা রেখে চলে আসি। এই জন্য তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়াটা সেরকম করে শেয়ার করা হয়নি। সকালের খাওয়া কিন্তু মোটামুটি আমাদের শেষ। তো উনুনেই রান্না করছি। আমার মা বৌদি ওরা উনুনেই রান্না করে। তো এদিকে একটা উনুন, আর এই যে দেখো এদিকে আর একটা উনুন। ওইটা হচ্ছে এক্সট্রা উনুন। একটা উনুনের উপর ওই এক্সট্রা উনুনটা বসিয়ে রেখেছে। আমাদের ওই বাড়ির রান্নাঘরটা খুব ছোট, কেননা ওই রান্নাঘরটা ভেঙে নতুন করে ঘর দেওয়া হবে, যার জন্য এখনও ঘরটা ঠিক করা হয়নি। তো মাত্র বাথরুমের কাজ কমপ্লিট হলো, এখন এই রান্নাঘরের কাজটা ধরবে। যার জন্য রান্নাঘরটা কিন্তু এখনও যেরকম দেখতে পাচ্ছ, এদিকে সামনের বেড়াটা একটুখানি ভেঙে গেছে, তো আর ঠিক করেনি। 2-1 ওই রান্নাঘরটা ভেঙে ফেলবে। তো দেখো আমি কিন্তু কথা বলতে বলতে মাংসটা মশলা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম। আর এবার আমি এটাকে আরও একটুখানি ভেজে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে নেব, কেননা এই মাংসটা একটু মাখা মাখা হবে। ডাল আছে, মাছ আছে, তো মাংসটা আর ঝোল ঝোল করব না। আর চিকেনটা একটু শুকনো শুকনো খেতেই
ভালো লাগে। তো যাই হোক, তো দেখো তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করছি, কালারটা কিন্তু দারুণ এসেছে মাংসটার। তো যাই হোক, কি বলবো আর বাপের বাড়ির গল্প। এই দিকটা দেখো অনেকটা বেড়াটা নষ্ট হয়ে গেছে, তারপরেও ঠিক করেনি এখনও, কারণ বললামই এটা ভেঙে ফেলবে। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। আর বাদবাকি সাইডগুলো দেখো টিনের বেড়াই আছে এখনও। তো এগুলোকে খুলে ফেলবে, খুলে সম্পূর্ণ ঘরটাকে ভেঙে ফেলবে, ভেঙে নতুন করে দেওয়া হবে। কেননা ওই ঘরগুলোর থেকে এই ঘরটা আমাদের অনেকটা ছোট আর নিচু। আর ওই ঘরগুলো তো নতুন করেছে, আর ওই ঘরের ভিটগুলো পুকুর পাড়ের সঙ্গে ম্যাচ করে করেছে, যার জন্য ওই ঘরটা উঁচু হওয়াতে এই ঘরটা কিন্তু অনেকটা নিচু। দেখো মাংসটা কিন্তু দারুণ একটা সুন্দর হয়েছে। এবার রান্না বান্না করে চলে আসলাম। এই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সোয়েটার ফোয়েটারগুলো একটুখানি রোদ্রে দিয়েছিলাম, এই জামা কাপড়গুলো তুলে তুলে বিছানায় রেখেছিলাম, এগুলো একটুখানি গুছিয়ে নেব। ওই বাড়িতে যাওয়া মানেই হচ্ছে আমার শুধুমাত্র ঘরের কাজ করা, মার জামা কাপড় গুছিয়ে দেওয়া, মার ঘরটা একটুখানি গুছিয়ে দেওয়া। যদিও বা মা অনেকটাই পরিপাটি, সমস্ত কিছু গুছিয়েই রাখে, যেটুকু করে না সেটুকু বৌদিভাই করে রাখে। আমাদের বৌদিভাই কিন্তু মানে টোটালি একজন ভালো মানুষ। আমার সঙ্গেই হোক বা মার সঙ্গে হোক কখনো কোনো রকম অসুবিধা হয়নি, মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো জামা কাপড় গুছিয়ে নিলাম। আর কেউ একজন বাড়িতে আসলে আরও জামা কাপড় বেশি হয়ে যায়। এই যে আমাদেরই কত জামা কাপড়, আরও মা ছোটো পুচকাটার জামা কাপড় সব একখানে তুলে রেখেছে। তো সবগুলোই আমি মোটামুটি একটা ভাঁজ দিয়ে রেখে দিলাম। এই বিছানাটা তো ইউজ করা হয় না, এই বিছানায় এই জন্য গুছিয়ে রেখে দিলাম। ওই পাশে আরও একটা ঘর আছে, সেটা তোমাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করিনি, টিভির ঘর। ওই ঘরটাতেও একটা বিছানা আছে, ওই ঘরেও বাবা শোয়। ওই অ্যাকচুয়ালি ওই ঘরটা হচ্ছে আমার ঘর ছিল, ওটাতে আমি থাকতাম আর আমরা এসে ওখানে থাকি। তো দেখো খেতে বসে পড়লাম। খেতে বসে পড়লে এই যে এই ঘরটা আর এই যে রান্নাঘর, এই দুটো ঘরই ভাঙা হবে। দেখো ওই ঘরটা হচ্ছে দাদাদের ঘর, ওই ঘরটা কতটা উঁচু আর কতটা ভিতটাও উঁচু। ওইটার এখনও ভিতটা ঢালাই দেওয়া হয়নি, এখনও মিস্ত্রি কাজ বাকি আছে। সমস্ত মাল পড়েছে কিন্তু এখনও মিস্ত্রি ধরেনি, কেননা সরকারি ঘরের নিয়ে মিস্ত্রিরা খুব ব্যস্ত, আসতেই চাইছে না। তো কয়েকদিন পরে এই কাজগুলো ধরবে। এদিকে দেখো মা জামা কাপড় ধুয়ে দিচ্ছে, আমার ছেলে স্নান করেছে। সমস্ত আবদার হচ্ছে দিদা আর মামির কাছে, এখানে আসলে আমাকে কোনো কিছু করতে হয় না। তো আমরা দুজনই খেতে বসে পড়েছি, খেয়ে নেব। এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। মোটামুটি আমাদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একই টাইপের। তো মধ্যবিত্ত সংসারেই বিলং করি আমরা সবাই। তো এই বাড়িতে অ্যাকচুয়ালি দাদা কাজ করে, তোমার দাদার একটা জব আছে, এই জন্য এই বাড়িটা একটু অন্যরকম। আর অনেক আমাদের জমি ও পুকুর আছে বাপের বাড়িতে, যার জন্য দাদাই সমস্ত সংসারটা হ্যান্ডেল করে। তো এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে মেয়ে এসেছে বলে দেখো এদিকে একদম তোমাদের হচ্ছে পিঠে ভাজার সব কিছু চলছে। এদিকে বৌদি ভাই বানাচ্ছে, মা ভাজছে, কাকিমা, এটা আমার কাকিমাও করছে। কেননা আমাদের মা, কাকিমা আর বড় মার খুব মিল। বড় মাও বানাচ্ছিল, বড় মা চলে গেছিলো, আর আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে বড় মাদের বাড়ির ভিতরে, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, একদম দারুণ, একদম দেখার মতো ফুল ফুটেছে। ফুলগুলো একদম কত বড় বড় হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ ফুলগুলো এই দেখো আমাদের বড় মাদের বাড়িটা অনেক দিনের পুরনো হয়ে গেছে,
তো বাড়িটার কালার গুলো নষ্ট হয়ে গেছে। এখানে দেখো গোলাপ ফুলগুলো কি সুন্দর ভাবে, দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো ফুটে উঠেছে। আর এইদিকে দেখো, এটাই হচ্ছে আমাদের বড় মাদের বাড়ি। বাড়িটা অনেকটা পুরনো হয়ে গেছে, যার জন্য এই কালার গুলো নষ্ট হয়ে গেছে। এদিকে দেখো লিচু গাছ, এই দেখো জলের মেশিন, এটা একটা জলের বিজনেস আছে। এই যে এই দিক দিয়ে জল পড়ছে, ড্রাম লোড করা হচ্ছে। এখান থেকে দেখো এই যে বাড়িটা আমাদের, ওই যে পিঠা বাড়ি আমাদের দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা পুকুর, যে পুকুরটা জল কখনোই শুকায় না। প্রচুর মাছ আছে এখানে, আরো অনেক পুকুর আছে। তো আজ এসে আমি সারাদিন শুধু ঘুমালামই, ঘুমিয়ে সময় কাটালাম, যার জন্য তোমাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করা হলো না। তো এই যে পুকুরটা, তো দেখো চলে আসলাম একদম পুকুর পাড়ে। এইদিকে আমাদের এই যে দেখো, এই একটা পুকুর, এখানে মাছ আছে অনেক। ওই পুকুরটা দেখার লাগবে, শুকিয়ে গেছে। ওই পুকুরটাও দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। তো এইদিকে দেখো সর্ষে করেছেন বাবা, ওইদিকে আলু, সবকিছু একটু একটু করে করেছে। মনে না দেখো পুকুর পাড়টা, ভেবেছিলাম বড় পুকুরগুলো দেখাতে যাব তোমাদেরকে নিয়ে, কিন্তু সেরকম করে আর যাওয়া হলো না। মানে অলস হয়ে গেলাম মনে হয় এখানে এসে। রান্নাটা করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি, যার জন্য ঘুম পেয়ে গেছে আমার একদম। তো কালকে এই পুকুর থেকে মাছ ধরে খাওয়া হবে, কয়েকটা মাছ ধরবো কয়েকটা। বাবা এইটা কিন্তু ছোট ছোট আলুটা, যেটাকে দেশি আলু বা জলপাই আলু বলে, এই গাছের পাতাগুলো কিন্তু ছোট ছোট। আর এইখানে দেখো চায়না ধান যেটাকে বলে আমাদের এদিকে বোরো ধান, এই ধানের বিচন ফেলেছে এখানে, প্লাস্টিকের ভিতরে আছে বিচনটা। আর ওইদিকে লাগিয়েছে এমনি আলু, এই যে দেখো প্লাস্টিকের ভিতরে বিচন, এই যে দেখো। এটাকে এইভাবেই করা হয়, যার জন্য এইভাবে ঢেকে রাখা হয়েছে। এই যে দেখো উপর থেকে জুম করে দেখো, এই দেখো উপর থেকে দেখা যাচ্ছে, এই যে দেখো। আর কদিন পরে এই প্লাস্টিকটা তুলে দেওয়া হবে। এদিকে সর্ষে গাছগুলো এরকম সেই ভালো হয়নি এইবার সর্ষেগুলো। আর এইদিকে লাগিয়েছে এই যে লাল আলু, যেটাকে হলেন আলু বলা হয়, এদিকে লাল আলু লাগিয়েছে। ওইদিকে ধনে পাতা তুলে তুলে অনেকটা খাওয়া হয়ে গেছে। জেঠুর হচ্ছে দুই ছেলে, এটা হচ্ছে জেঠুর নাতি। তো জেঠুর দুই ছেলে, এক ছেলে ছেলের বউ থাকে শিলিগুড়িতে, আর এক ছেলে ছেলের বউ থাকে কোচবিহারে। তো বৌদি ভাইও আজই এসেছে। তো এই দিকটা আসলাম, এইদিকে দেখো জমির সাইডে সাইডে কাকিমা ওরা ফুল লাগিয়েছে কি সুন্দর করে। আর আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে। এটা আর এক কাকিমার বাড়িতে। তো এই যে বোন আমাকে ফুলের বীজ তুলে তুলে দিচ্ছে, মানে যে ফুল বীজগুলো শুকিয়ে গেছে ওগুলো দিচ্ছে। তো ও খুব শৌখিন, যার জন্য দেখো কত ফুল লাগিয়েছে, এবং ডালিয়া ফুলের গাছও কিন্তু লাগিয়েছে। ডালিয়া ফুলগুলো এখনও হয়নি সেরকম করে, তো হলে আরও সুন্দরও হবে। এমনিতেই দেখো ফুল বাগানটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর জমির সাইডে এত সুন্দর ফুল গাছ লাগানো খুব একটা দারুণ ব্যাপার। তো দেখো বেলা কিন্তু শেষের দিকে। তো এখন আমরা চলে যাব বাড়িতে। আমরা যেহেতু এসেছি এবার পৌষ পার্বণে পরে আসতে পারিনি, যার জন্য পিঠেটা খাওয়া হয়নি। তো আজকে এই যে দুপুর থেকে মা, কাকিমা, বৌদি তিনজনে মিলে এতগুলো পিঠে তৈরি করেছে। এখানে দেখো, এখানে সবজি দিয়ে ঘন্ট পিঠে, তোমরা তেলপুয়া, এটা এই যে সবজি পিঠা, ওই পাটি সাপটা, এটা হচ্ছে সিঙ্গারা পিঠে,
সিঙ্গারা পিঠে এই যে দেখো কতগুলো ভেজেছে, আর এখানে তো ওইটাতে আছেই। আমরা প্রত্যেক বছর পিঠে খাওয়ার পরে 2 দিন পরেই চলে আসি, কিন্তু এবার আর আসা হয়নি। একবারে বিয়েতে এসেছিলাম তো এখানে ঢুকলাম, তো আজকে সেই দুপুর থেকে শুধু রান্নাঘরেই চলছে কাজবাজ। তো চলো এখন আমরা সবাই মিলে পিঠে খাবো। আর তোমাদের একটা রিকোয়েস্ট রাখতে পারিনি, ঘন্ট পিঠের রেসিপিটা তোমরা চেয়েছিলে, অবশ্যই আমি বাড়ি গিয়ে পরে বানিয়ে তোমাদেরকে পাঠাবো রেসিপিটা। বাপের বাড়ি আসলে সমস্ত মেয়েরাই একটু অলস হয়ে যায়, আমিও একটু অলস হয়ে গেছি। আগেও আমি ডিসেম্বরে আসতাম পরীক্ষা শেষ হয়ে, যখন স্কুল করতাম 10-15 দিন থাকতাম। এবার অনেকদিন পর আসলাম, আসার পরে একটা অলসতা ভাব, শুয়ে থাকা, সেরকম কাজ নেই। সেই জন্য হয়তো বা ভিডিওটাও সেরকম বড় হবে না, যেটুকু মানে করেছি ঘুরেছি ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। শুভরাত্রি।